কিন্তু ঠিক তখনই গার্ডরা সিননাং এর দিকে এগিয়ে আসে তাকে বের করে দেওয়ার জন্য। তখনই সিননাং নিজের ম্যাজিক ব্যবহার করে তাদের থামিয়ে দেয়। ঠিক সেই সময় চ্যাংশু সেখানে এসে হাজির হয় এবং জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। সিননাং তখন পুরো ঘটনাটা চ্যাংশুকে খুলে বলে। সব শুনে চ্যাংশু রেগে গিয়ে বলে এই লিংশো আর ওর গার্লফ্রেন্ডকে এখান থেকে বের করে দাও। গার্ডরা তখন লিংশোকে বের করে দিতে এগিয়ে আসে। তখন লিংশো চিৎকার করে বলে তুমি কে, তোমার এত সাহস কি করে হলো আমাকে এখান থেকে বের করে দেওয়ার। তখন চ্যাংশু বলে আমি চ্যাং কোম্পানির মালিক। কিন্তু লিংশো সেই কথা বিশ্বাস করতে চায় না। সে চ্যাংশুকে বলে তুমি কি বলছো, আমার গার্লফ্রেন্ডের পরিচিত লোক তো চ্যাং কোম্পানিতে কাজ করে, সে কখনো বলেনি যে তুমি বস। লিংশো তখন চ্যাংশুকে নানাকটু কথা বলতে থাকে। তখন চ্যাংশু তার বডিগার্ডদের নির্দেশ দেয় এদের এখান থেকে বের করে দাও, এদের যেন আর কোনোদিন এই মলে বা আশেপাশেও না দেখা যায়। বডিগার্ডরা তাদের বের করে দেয়। এরপর সিননাং চ্যাংশুর দিকে তাকিয়ে বলে এই গ্রিন জেড পেন্ডেন্টটা কি সত্যিই 10 কোটি টাকা দামের। সিননাং উত্তর দেয় হ্যাঁ, এটা অনেক দামি একটা রত্ন। তখন সিননাং বিস্মিত হয়ে বলে তাহলে এটা আমি রাখতে পারবো না, তুমি এটা রেখে দাও। আমি জানতাম না এটা এতটা দামি, জানলে কখনো নিতাম না। এই কথা শুনে চ্যাংশু মনে মনে ভাবে এই মেয়েটা তো অন্য মেয়েদের মতো না, সে সত্যিই আলাদা। তারপর তারা দুজন মলে থেকে বাসায় ফিরে যায়। এরপর আমরা দেখি সবাই একসাথে ডিনার টেবিলে বসে খাচ্ছে। তখন সিননাং এর সাথে পরিচয় হয় চ্যাংশুর বাবা মায়। তারা সিননাংকে দেখে খুব খুশি হয়। ডিনার টেবিলে তখন চ্যাংশুর চাচা এবং নলিশও ছিল। নলিশও তখন সিননাংকে দেখে মনে মনে ঈর্ষাজ বলতে থাকে। ঠিক তখনই হঠাৎ সিননাং এর বমি ভাব হয় এবং সে ছুটে উঠে পড়ে এবং বমি করতে শুরু করে। তখন দাদিমা বলে ওঠে আমার মনে হচ্ছে সিননাং গর্ভবতী। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।